ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। অনেকেই বুঝতে পারছেন না যে কোন বিষয় থেকে কত প্রশ্ন আসবে, এক্সাম প্যাটার্নটা কী হবে, এবং বিশেষ করে বাংলা বা সংস্কৃত এরা কোন বিষয়টা দেবে, তাদের জন্য কি আলাদা টেট হবে না কি এই যে সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে যে কোনো একটা দিতে হবে। এই বিষয়টা দেখুন, এই নোটিফিকেশনের আপনি যদি 10 নাম্বার এবং 11 নাম্বার পেজে যান, এইখানে 10 নম্বরে 1 to 5 এবং তার যে এক্সাম প্যাটার্ন, এবং এই 11 নম্বর পেজে 6 to 8, এখানে দেখতেই পাচ্ছেন 6 to 8 এর যে এক্সাম প্যাটার্ন সেটা দেওয়া রয়েছে। এইবার দেখুন এখানে কি বলা রয়েছে, খুব ভালো করে বুঝুন। এই দেখো, এইখানে হচ্ছে অনিবার্য। অনিবার্য মানে বুঝতেই পারছেন, অবশ্যই আপনাকে এইগুলো আপনাকে নিতে হবে। এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে বৈকল্পিক, মানে এইখান থেকে যে কোনো একটা চুজ করতে হবে, এটাই হচ্ছে কথা। এইবার বিষয় কি কি রয়েছে দেখো, মানে এইখানে প্রথমে এক এক নম্বরে রয়েছে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগির পোর্শন, সেখান থেকে 30 মার্কের প্রশ্ন আসবে। বাল বিকাশ এবং শিক্ষণ পদ্ধতি অনিবার্য বলে রয়েছে, সেটা বুঝতেই পারছেন আপনারা, যে সাইকোলজি, চাইল্ড সাইকোলজি থেকে আসবে। এইবার দেখুন 2 নম্বরে ভাষা 1-এ কী দেওয়া রয়েছে দেখুন, হিন্দি অবলিক দিয়ে সংস্কৃত অবলিক উর্দু অবলিক अंग्रेजी, অর্থাৎ এই যে হিন্দি, সংস্কৃত, উর্দু, अंग्रेजी में से कोई दो ভাষা, অর্থাৎ আমরা যেরকম একটা ভাষা নিই অন্য অন্য আমাদের টেটের ক্ষেত্রে, এখানে কিন্তু এই 4টে ভাষার মধ্যে যে কোনো দুটো, অর্থাৎ হিন্দি আর ইংলিশ আপনাকে নিতে হবে, বা আপনি যদি সংস্কৃতের হন তাহলে হিন্দি এবং সংস্কৃত নিতে পারেন, বা ইংরেজি সংস্কৃত নিতে পারেন, এইভাবে নিতে হবে। অথবা উর্দুর জন্য এখানে স্পেসিফিক্যালি বলার আছে সহায়ক আচার্য উর্দু বা বিশেষ প্রশিক্ষণ সহায়ক আচার্য উর্দু কে লিয়ে, মানে উর্দুর জন্য যদি আপনি পড়েন তাহলে কিন্তু উর্দু আপনাকে নিতেই হবে। এটাই এখানে এই ব্র্যাকেটের মধ্যে সেটা বলা রয়েছে। তো সেই উর্দু যাদের রয়েছে তারা তো উর্দু নেবেনই, কিন্তু ধরুন উর্দুর বাইরে অন্য যে সমস্ত টিচাররা, মানে শিক্ষক হবেন, সেইখানে এই 4টে বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয়, দুটো বিষয় আপনাকে নিতে হচ্ছে ভাষা 1-এ। এবং ভাষা 2-র ক্ষেত্রে যেই নিয়মটা বলা রয়েছে সেইটা হচ্ছে যে এই যে মানে অনুসূচি 1-এ, অর্থাৎ একদম নিচে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেইখানে যে সমস্ত আঞ্চলিক ক্ষেত্রীয় ভাষা এবং জনজাতি ভাষা রয়েছে তার মধ্যে যে কোনো একটা নিতে হবে, সেইখান থেকে 30 আসবে। এইখানে কিন্তু আপনি বাংলা নিতে পারবেন, বাংলা রয়েছে, কিন্তু আমি একটু পরেই দেখাচ্ছি সেই চার্টটা। বা আপনি যদি সংস্কৃতের হন, সংস্কৃত, বা যদি যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা যদি ওইখানকার কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ, মুন্ডারি এসব নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন। কী কী ভাষা রয়েছে সেটা আমি দেখাচ্ছি। এইবার আসুন, যে এই যে বৈকল্পিক বলে যে বিষয়টা রয়েছে 60 মার্কের, এইখানে কিন্তু দুটো বিষয় রয়েছে। এক হচ্ছে গণিত এবং বিজ্ঞান বিষয়ের শিক্ষক, তারা হচ্ছে গণিত এবং বিজ্ঞান নেবে, সেইখান থেকে আসবে 50 মার্ক। আমরা সাধারণত কী জানি, সোশ্যাল সায়েন্স এবং সায়েন্স থেকে 60 মার্ক আসে, কিন্তু এইখানে 50 মার্ক করা হয়েছে এটা। এবং সেই সঙ্গে কম্পিউটারের জন্য কিন্তু এক্সট্রা করে 10 মার্ক রাখা হয়েছে, তাহলে এইখানে কিন্তু এক্সট্রা করে কম্পিউটার আপনাকে পড়তে হচ্ছে, বোঝা গেল। এবং যারা সামাজিক বিজ্ঞানের শিক্ষক হবেন তারা সামাজিক বিজ্ঞানের বিষয় থেকে 50টা প্রশ্ন থাকবে, এবং কম্পিউটার সবার জন্যই 10টা করে থাকছে। এইখানে দেখুন ভাষা শিক্ষক বা অন্য অন্য শিক্ষক, এইখানে কেন করেছে এইটা, এই ভাষা অথবা অন্য অন্য, ধরুন যারা কমার্স থেকে আসবে বা ম্যানেজমেন্ট থেকে আসবে, তারা এই দুটো বিষয়ের যে কোনো একটা বিষয় নিতে পারবে। ধরুন যে হচ্ছে বাংলা ভাষা, সে নিশ্চয়ই সোশ্যাল সায়েন্স নেওয়ার চেষ্টা করবে, আর যে কমার্সের বা সে যদি চায় যে সায়েন্স নেব আমি, তাহলে সায়েন্স নিতে পারবে। এইখানে পরিষ্কার করে সি নম্বরে বলা রয়েছে ভাষা শিক্ষক অবলিক দিয়ে অন্য শিক্ষক। এই যে এই দেখুন এই 4 নম্বরের এইটা এখানে দেওয়া আছে, চায়ের এ অথবা বি মেসে কই এক, অর্থাৎ এই এ অথবা বির মধ্যে যে কোনো একটা আপনি চুজ করতে পারবেন, আপনি যদি সোশ্যাল সায়েন্স এবং সায়েন্সের না হন। ধরুন বাংলার ক্ষেত্রে তাহলে হিন্দির ক্ষেত্রে, সংস্কৃতের ক্ষেত্রে, উর্দুর ক্ষেত্রে আপনাকে কিন্তু এই সায়েন্স বা সোশ্যাল সায়েন্স আপনাকে নিতে হবে। তো সেক্ষেত্রে বেশিরভাগ যারা বাংলা রয়েছে সোশ্যাল সায়েন্সই নেবে, কারণ সায়েন্সের থেকে সোশ্যাল সায়েন্স তবু আপনি পড়ে বা অনেক দিন ধরে পড়ার অভ্যাস রয়েছে, কিন্তু সায়েন্সে গিয়ে আপনি সেটা করে উঠতে পারবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে কিন্তু একদম পরিষ্কার করে লেখা রয়েছে যে মানে আপনাকে কিন্তু সোশ্যাল সায়েন্স বা সায়েন্স যে কোনো একটা আপনি নিতে পারবেন। এইখানেই দেখুন যে ক্ষেত্রীয় ভাষা এবং বা জনজাতির ভাষা, এইখানে যতগুলো ভাষার উল্লেখ রয়েছে তার মধ্যে যে কোনো একটা নিতে পারেন।
এইখানে দেখুন এই যে বাংলা, এইখানে আপনাদের আগে এই যে বাংলা, এখানে বাংলা রয়েছে, অথবা এই যেখানে যেমন মৈথিলি রয়েছে, আরও যে সমস্ত জনজাতি ভাষা রয়েছে সেইগুলোর মধ্যে যে কোনো একটা এইখানের এই যে এই পার্টটা যে দেখালাম এইখানে ভাষা দুয়ে এই ভাষাগুলোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন। একদম পরিষ্কার হলো, এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া রয়েছে আপনাদের, আমি দেখিয়ে দিলাম। এরপরও দরকার পড়লে আমি আরও ভালো করে সুন্দর করে পিপিটি করে বুঝিয়ে দেবো যখন আগামীতে আপার প্রাইমারির ক্লাসগুলো আপনাদের নেব। আপনারা চাইলে যুক্ত হতে পারেন, এবং কমেন্ট সেকশনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে, সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে, এবং আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ, এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে। সিলেবাস যদি চান তাহলে কিন্তু সিলেবাসটাও এখান থেকে আপনি পেয়ে যাবেন, এবং আমি টেলিগ্রাম চ্যানেলেও দিয়েছি, সেইটা কিন্তু আমি পরবর্তীতে আবারও দরকার পড়লে শেয়ার করে দেবো। এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ের সিলেবাস এখানে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই সিলেবাস দেখে এবং প্রিপারেশন নিতে শুরু করেন। বেসিক্যালি 6 to 8-এর আপার প্রাইমারির জন্য পড়তে হবে, এবং 9 to 10-এর মানে 5-এর জন্য হচ্ছে 1 to 5-এর জন্য প্রাইমারির বইগুলো পড়লেই হয়ে যাবে আপনার, মানে বেসিকটা। তারপরে তো অ্যাডভান্স লেভেলের পড়তেই হবে, মাধ্যমিক এবং এইচএস লেভেলের কোশ্চেন আসবে, সেটা বলা রয়েছে। তো যাই হোক, সেইগুলো নিয়ে আবার বিস্তারিত আমরা আলোচনা করব এইভাবে। তো প্রিপারেশন চালিয়ে যান, নোটিফিকেশন এসছে, আগামী দিনে আবেদন শুরু হবে, সেগুলো প্রক্রিয়াগুলোও আমি যথারীতি সময় অনুযায়ী দেখিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।